পৃথিবীর বুকে মানুষ যখন হাজারটা কাজে ব্যস্ত, তখন সৃষ্টিকর্তা তার বান্দাকে দুনিয়ার মোহে না পড়ে আল্লাহর স্মরণ, আত্মশুদ্ধি এবং স্রষ্টার সাথে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে আখিরাতের মুক্তি লাভের জন্যে দৈনিক 5 বার আজানের মাধ্যমে ডেকে থাকেন। তার দিকে ফিরে যাওয়ার এই স্বর্গীয় আহ্বানের ইতিহাস যেমন বিস্ময়কর ছিল, তেমনি আধুনিক যুগে এসে এর গাণিতিক ব্যাখ্যাও মানুষকে আকর্ষিত করে তার মৌজেজা। মদিনায় হিজরতের পর যখন মুসলিমদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকল, তখন সাহাবীদের মনে প্রশ্ন উঠল, সবাইকে নামাজের জন্য কিভাবে একত্রিত করা যায়। বিষয়টি নিয়ে একটি সমাধানে পৌঁছাতে সাহাবীদের সাথে পরামর্শ করতে বসলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বললেন ইহুদিদের মতো সিংগায় ফুয়ের কথা, কেউ দিলেন খ্রিস্টানদের মতো ঘণ্টা বাজানোর প্রস্তাব, আবার কেউ অগ্নি উপাসকদের মতো আগুন জ্বালানোর কথাও বললেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনটি মনোপুত হল না, কারণ তিনি সবসময় চাইতেন ইসলামের জীবনাচরণে থাকবে হিজরতের মাধ্যমে তাদের দিশা দেখালেন। এক রাতে সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন সবুজ পোশাক পরা এক ব্যক্তি তাকে আজানের এই শব্দগুলো শেখাচ্ছেন। বিস্ময়করভাবে স্বপ্নটি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই উভয়ের স্বপ্নের কথা শুনে বললেন, এটি আল্লাহর পক্ষ থেকে একটি সত্য স্বপ্ন, এবং তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার সুমধুর কণ্ঠে বাক্যগুলো দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকার নির্দেশ দিলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত আজানের এই সুর পৃথিবীর প্রতিটি স্থানে মুয়াজ্জিনদের কণ্ঠে তাআলার প্রতিটি সৃষ্টির যেমন রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি, তেমনি আজানেও তার মহত্বের অলৌকিকতা প্রকাশ পেয়েছে গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে। সেই গাণিতিক বিশ্লেষণের মাধ্যমেই আজ আমরা জানব আল্লাহর মহত্ব। আজান শুরু হয় আল্লাহ শব্দের মধ্য দিয়ে এবং শেষ হয় একই শব্দে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি এই জগৎ সংসারের শুরু তিনি এবং শেষটাও তিনি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই আজান শব্দটি ঠিক 5 বার বর্ণনা করেছেন, আর ঠিক একইভাবে তার বান্দাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। সম্পূর্ণ আজানের মধ্যে রয়েছে মোট 50টি শব্দ। মিরাজের রাতে আল্লাহ তাআলা তার বান্দার জন্য প্রিয় হাবিবকে প্রথমে 50 ওয়াক্ত নামাজই উপহার দিয়েছিলেন। যদিও বান্দার কষ্টের কথা বিবেচনায় 5 ওয়াক্ত করা হয়, তবুও তিনি 5 ওয়াক্ত আদায়ে পুরো 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়ার অঙ্গীকার করেন। আজানের এই মুজিজায় আরও বিস্ময় লুকিয়ে আছে। আজানে রয়েছে আরবি বর্ণমালার মোট 17টি ভিন্ন অক্ষর। বিস্ময়করভাবে প্রতিদিনের 5 ওয়াক্ত ফরজ নামাজের রাকাত সংখ্যাও এই 17। সবচেয়ে বিস্ময়কর দিক হচ্ছে এই আজানে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হল আল্লাহ, আর এই শব্দটির 3টি অক্ষর হচ্ছে যথাক্রমে আলিফ, লাম এবং হা। পুরো আজানে আলিফ আছে 47 বার, লাম 45 বার এবং হা 20 বার। এই 3 হরফের যোগফল 112, আর পবিত্র কোরআনের 112 নম্বর সূরাটি হল সূরা ইখলাস, যে সূরায় আল্লাহ নিজের একত্ববাদের সবচেয়ে বড় পরিচয় দিয়ে সময়সূচি নয়। যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, তখন তার প্রকৃত অর্থ হল আপনি যে কাজই করুন না কেন, আপনার বস, আপনার ব্যবসা বা আপনার ব্যস্ততা থেকে আল্লাহ মহান। যখন বলা হয় হাইয়া আলাল ফালাহ, তখন তিনি এমন সফলতার উৎসের দিকে ডাকেন যা দুনিয়ার মরীচিকা থেকেও অনেক বেশি উন্নততর। আজানের এই মহত্ব মুসলিম প্রধান দেশগুলোতেও অনেক সময় যথাযথ মর্যাদা পায় না। যখন মুসলিম সংখ্যালঘু দেশে মাইকে আজান দেওয়ার অপরাধে হামলে পড়া হয়, অথবা মুসলিম প্রধান দেশ হয়েও ফিলিস্তিনের মিনার ইসরায়েল বাহিনীর লক্ষ্যবস্তু হয়, তখন সুমধুর এই আওয়াজই মুসলিম বিশ্বের প্রতি আল্লাহর পথে ঐক্যবদ্ধ হওয়ার
হাসান, টাইমস টুডে।